হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালোই আছেন। কারণ অনেকদিন যাবৎ আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না এবং অনেকদিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কারণ আমাদের সিপিএফএক্স অ্যাপের বেশ কিছু আপডেট চলে এসেছে, যার কারণে আমরা ভিডিও আপলোড করতে পারি নাই। ওইদিকে বেশ কিছু কারণে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটিতে আমি একটা সেলফ ক্লিক বা অটো ক্লিকার সফটওয়্যারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যেটার মাধ্যমে আপনারা শুধুমাত্র লিঙ্ক অ্যাড করে রাখবেন, অটোমেটিক্যালি ইনকাম জেনারেট হবে। ঠিক তেমনই এটা হচ্ছে একটা অ্যাড নেটওয়ার্ক সাইট। যেমনই আপনারা পূর্বে অ্যাডেস্টা নেটওয়ার্ক সাইট অনেকেই চিনেন বা অনেকেই কাজ করেছেন। তো এটা হচ্ছে একটা সেম অ্যাডেস্টার মতোই নেটওয়ার্ক সাইট আরকি। তো এইখান থেকে আপনারা চাইলে ডাইরেক্ট লিঙ্ক এবং যেভাবে ওয়েবসাইটে অ্যাড করতে হয়, ঠিক সেমভাবে আপনারা এইখানেও কাজ করতে পারবেন। একদম অ্যাডেস্টার মতো। তো এইটার নাম হচ্ছে রিসার্চ। এটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা ওইখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। তো এরপর আপনারা যদি ওয়েবসাইটে অ্যাড বসাইতে চান, সেক্ষেত্রে হচ্ছে জাস্ট এইখান থেকে ওয়েবসাইটে আসবেন, আসার পরে এইখানে দিয়ে দিবেন এবং ওয়েবসাইট ইউআরএল দিয়ে কন্টিনিউতে দিলে আপনাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। তো এইখান থেকে ওয়েবসাইট অ্যাড করে নেওয়ার পরে আপনারা জাস্ট এইখান থেকে যদি অন করে রাখেন, তাহলে আপনাদের ওয়েবসাইটে অ্যাড শো করা শুরু করবে। তো আমরা যেহেতু অটো ক্লিকার সফটওয়্যার ইউজ করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওয়েবসাইটের অ্যাডটা ইউজ করব না, আমরা হচ্ছে ডাইরেক্ট লিঙ্কের সফটওয়্যারটা ইউজ করব। তো এইখান থেকে আপনারা ডাইরেক্ট লিঙ্কে এসে জাস্ট এই যে এখান থেকে মাউসের কার্সর রাখলে আপনারা এখান থেকে কপি লিঙ্ক করতে পারবেন। এইখান থেকে আপনারা কপি লিঙ্ক করে নেবেন, যে কোনো একটা লিঙ্ক আপনারা কপি করে নেবেন। তো এইখান থেকে কপি লিঙ্ক করার পরে আমরা জাস্ট একটা সফটওয়্যারে ইনপুট করব, করার পরে সফটওয়্যারটা অটোমেটিক্যালি এইখানে আমাদেরকে ক্লিক দিবে এবং আমাদের ইনকামটা জেনারেট হবে। তো ঠিক সেম প্রসেসেই আমরা হচ্ছে মোটামুটি ৬৮ সেন্ট ইনকাম করেছি এইখানে কোনো প্রকারের কোনো কিছু ছাড়াই, জাস্ট সফটওয়্যার ইউজ করার মাধ্যমে। তো এই সফটওয়্যারটা আপনারা কিভাবে ফ্রিতে পাবেন, এ টু জেড প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং কিভাবে সেট আপ করবেন পুরো প্রসেসটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। তো এইটা হচ্ছে আমাদের মূলত পেইড কোর্সের একটা সাবজেক্ট ছিল বা মেথড ছিল। তো আমরা এখন আপনাদেরকে ফ্রিতে এটা দিয়ে দিচ্ছি। তো এইটা নেওয়ার জন্য আমার ডেসক্রিপশন বক্সে আপনারা একটা ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। এই লিঙ্কটা পাবেন। লিঙ্কে ক্লিক করার পরে আপনারা এইখানে দেখতে পারবেন যে অটো ক্লিকার বট বলে একটা অপশন রয়েছে। এই যে এইখানে দেখুন, আপনারা ওপেন করার পরে এই জায়গাটা পেয়ে যাবেন। তো এইটাতে আসার পরে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এরকম একটা গুগল ড্রাইভের লিঙ্ক ওপেন হবে। তো এইখান থেকে আপনারা জাস্ট এই যে এখানে ক্লিক করে এটা সরাসরি ডাউনলোড করে নিবেন। এটা ডাউনলোড করার পরে এইটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য একটু ভালো করে আপনারা লক্ষ্য করবেন। জাস্ট এইখানে একটা রাইট ক্লিক করে নিউতে ক্লিক করে নিউ ফোল্ডার ওপেন করে নিবেন। তো নিউ ফোল্ডার ওপেন করার পরে জাস্ট আপনারা আপনাদের চেনার সুবিধার্থে আরকি আপনারা একটা নাম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি অটো ক্লিকার। তো আমি জাস্ট এইখান থেকে অটো ক্লিকার নামটা দিয়ে দিলাম আরকি। অটো ক্লিকার দেওয়ার পরে এই ফোল্ডারটা আমি জাস্ট এইখানেই বা এখানেই আমি রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পরে আপনাদের যেখানে সফটওয়্যারটা ডাউনলোড করছেন আইপিটিএস, সেইখানে চলে যাবেন। তাই আমি এইখান থেকে আমার ডাউনলোড সেকশনে চলে আসলাম। আসার পরে এই যে দেখুন, এইরকম একটা ফাইল ডাউনলোড হবে। তো আপনাদের যদি এরকম জিপ ফাইল ডাউনলোড না হয় বা এই যে এখানে লোগোটা দেখতে পাচ্ছেন, এরকম ফাইল যদি ডাউনলোড না হয়, তাহলে আপনারা কি করবেন, গুগল থেকে উইন্দ্রার ডাউনলোড করে নেবেন। উইন্দ্রার ডাউনলোড করার প্রসেসটা হচ্ছে আপনারা জাস্ট গুগলে চলে আসবেন। আসার পরে গুগলে এসে সার্চ করবেন উইন্দ্রার লেখে সার্চ করার পরে জাস্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে আপনাদের এরকম লগো ওপেন হয়ে যাবে। তো এই উইন্দ্রার ইনস্টল না থাকলে আপনারা হচ্ছে সফটওয়্যার এক্সট্রাক্ট করতে পারবেন না। তো আশা করি সকলেই জানেন যে উইন্দ্রার কিভাবে সেট আপ করতে হয় বা কিভাবে ইনস্টল করতে হয়। তো এটা একদমই সহজ। এরপর আপনাদের কি করতে হবে, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন, করার পরে রাইট ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট ফাইলস লেখা আছে এবং এক্সট্রাক্ট হেয়ার লেখা আছে। তো আপনারা কি করবেন, এক্সট্রাক্ট ফাইলসে একটা ক্লিক করবেন। আমি এখান থেকে আপনাদের আরো একটু ভালোভাবে দেখাইতেছি। এইখান থেকে এক্সট্রাক্ট ফাইলস একটা ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু আপনাদের কম্পিউটারে যতগুলো ফাইল রয়েছে এখানে সবকিছু ওপেন হয়ে গেছে। তো এইখান থেকে আপনাকে কি করতে হবে, আপনি একটু আগে যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন। তো এই ফোল্ডারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এইখানে ওকেতে প্রেস করতে হবে। করার পরে দেখুন এখানে বলতেছে যে একটা পাসওয়ার্ড এন্টার করতে। এই পাসওয়ার্ডটা আপনারা কোথায় পাবেন? এই পাসওয়ার্ডটা নেওয়ার জন্য জাস্ট আপনারা ওই আগের ফোল্ডারে আবারও ওপেন করবেন।
তো আমি আবার ওইখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে নিচে দেখতে পারবেন যে পাসওয়ার্ড অ্যান্ড গাইডলাইন, তো এইটা ওপেন করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা গাইডলাইন দেওয়া আছে আপনারা কিভাবে কি ইনস্টল করবেন। যদি বুঝতে না পারেন তাহলে এখান থেকে এটা পড়ে নিতে পারেন। আর এইখানে হচ্ছে আপনাদের যে উইন্দ্রার সফটওয়্যারটা রয়েছে, এই উইন্দ্রার সফটওয়্যারের লিঙ্ক এই যে এখানে দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করলে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো এইটার পাসওয়ার্ড দেওয়া আছে, এই যে দেখুন এইটুকু পাসওয়ার্ড এবং নিচে আরও একবার পাসওয়ার্ড দিয়ে দেওয়া আছে। আপনারা জাস্ট এইখান থেকে এই পাসওয়ার্ডটা কপি করে নেবেন, নেওয়ার পরে এইখানে এসে পেস্ট করে দিবেন। তবে জাস্ট এখান থেকে পেস্ট করে দিচ্ছি, দেওয়ার পরে আপনারা চাইলে পাসওয়ার্ডটা দেখে নিতে পারেন এবং ওকেতে একটা প্রেস করে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন আমার কিন্তু এক্সট্র্যাক্টটা শুরু হয়ে গেছে এবং অলরেডি এক্সট্র্যাক্ট কমপ্লিট। এইটা আমার এক্সট্র্যাক্ট হয়ে গেছে। তো এইটা ওপেন করার আগে আমাদের সর্বপ্রথম আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা জাস্ট এইখান থেকে উইন্ডোজ সিকিউরিটিটা অফ করে নিব। তো উইন্ডোজ সিকিউরিটিটা অফ করার জন্য জাস্ট আপনারা এইখানে এসে সার্চ বারে লিখবেন ACCU সিকিউরিটি, এই যে চলে আসছে উইন্ডোজ সিকিউরিটি। আপনারা এইখান থেকে এই ইন্টারফেসে চলে আসবেন। আসার পরে জাস্ট এই যে প্রথম যে অপশানটা রয়েছে এইখান থেকে এইটুকু, এইটা আপনারা ওপেন করবেন। এটা ওপেন করতে হলে এখানে ক্লিক করবেন, করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ সেটিং, এই ম্যানেজ সেটিংয়ে একটা ক্লিক করে দেবেন। ম্যানেজ সেটিংয়ে ক্লিক করার পরে আপনাদের এগুলা অন থাকবে, এটা আমি ইয়েস করে দিচ্ছি। এগুলো সবগুলো আপনাদের অন থাকবে। এই যে এইখান থেকে সিরিয়ালে যে কয়টা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আপনাদের অন থাকবে। এগুলো প্রত্যেকটা আপনারা অফ করে দিবেন। এগুলো অফ করে দেওয়ার পরে এগুলো কেটে দিবেন। দেওয়ার পরে আপনাদের যে কাজটা হবে এই সফটওয়্যারটা ওপেন করতে হবে। আচ্ছা, তো এইটা এখন হচ্ছে ওপেন করার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করতেছি, করার পরে দেখতে পাচ্ছেন যে 2টা ফাইল ওপেন হয়েছে এখানে। এই 2টা ফাইল থেকে আমাদের নিচে যেটা লেখা আছে IPTS, আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে IPTS লেখা আছে, এই IPTSটা আপনাদেরকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে 2টা ক্লিক করলাম, করার পরে আশা করি এবার ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তো এখন আমাদের এই যে অটো ক্লিকার সফটওয়্যারটা রয়েছে এইটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এখন সকলেই একটু ভালো করে লক্ষ্য করবেন যে এই সফটওয়্যারটাতে আমি কিভাবে কাজ করতেছি এবং কিভাবে কি করতেছি, কারণ এই সফটওয়্যারটাতে অনেক সেটিং করতে হয়। এগুলা সেটিং যদি আপনাদের ভুল হয় তাহলে ইনকাম জেনারেট হবে না এবং ক্লিকও যাবে না। আচ্ছা, তো এজন্য আমাদের সর্বপ্রথম লিঙ্কটা প্রয়োজন হবে, যে লিঙ্কের মাধ্যমে আমরা অটো ক্লিকটা সেট করব। তো আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট বা যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা যে কোনো কোথাও চাইলে ভিজিট নিতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো যেহেতু আমাদের হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক প্রয়োজন হবে, কারণ আপনারা জানেন যে ডাইরেক্ট লিঙ্কে শুধুমাত্র ক্লিক করলেই বা ভিজিট করলেই ইনকামটা হয়ে যায়। তো এই জন্য আমরা মেইনলি ডাইরেক্ট লিঙ্কটাকে টার্গেট করব। তো এইটার হচ্ছে যে লিঙ্কটা রয়েছে এইখান থেকে আমি এই লিঙ্কটা কপি করে নিচ্ছি। এই লিঙ্কটা কপি করার পরে জাস্ট এইখানে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে অ্যাড সাইট। তো এইরকম আসলে এটা অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড সাইট বলে একটা অপশান রয়েছে। তো আমি এখান থেকে অ্যাড সাইটে ক্লিক করে দিচ্ছি। তো আরেকটা বিষয় এখানে হচ্ছে আপনারা একই সাথে 10টা লিঙ্ক অ্যাড করতে পারবেন একই সাথে। পরবর্তীতে চাইলে আপনারা যে কোনো একটা ডিলিট করে বা 4-5টা ডিলিট করে আবার নতুন নতুন ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। তো যে 10টা অ্যাড করতে পারবেন আশা করি অনেক লিঙ্ক, এগুলো এতগুলো আপনাদের প্রয়োজন হবেই না। তো এইখান থেকে অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে প্রথমেই আমাদেরকে সেই লিঙ্কটা পেস্ট করে দিতে হবে, যেই লিঙ্কটাতে আমরা ক্লিক বা ভিজিট নিতে চাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি পেস্ট করে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে ডেইলি ট্রাফিক। তো এখানে চাইলে আপনারা সর্বোচ্চ 10,000 পর্যন্ত ভিজিট নিতে পারবেন। তো এইখানে আপনারা চেষ্টা করবেন যে যেরকম অ্যামাউন্ট দিবেন তত দ্রুত ভিজিট যাবে আর কি। তো আমি এইখান থেকে 5,000 করে দিচ্ছি। এই যে 5,000 করে দিলাম। দেওয়ার পরে এখানে নিচে দেখুন, একটু ভালো করে লক্ষ্য করুন, বলতেছে টাইম অন মাই সাইট। এই যে এখানে এর মানে হচ্ছে আপনারা যে ভিজিটরগুলো দিবেন বা যেসব ট্রাফিকগুলো আপনাদের ওয়েবসাইটে ভিজিট করবে সেগুলো আপনাদের ওয়েবসাইটে কতক্ষণ থাকবে। তো আমি এখান থেকে যদি ধরি যে 1 মিনিট থেকে এখানে থাকবে হচ্ছে 2 মিনিট। তো এগুলো যে 60 এবং 120 দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড আর কি। তো তারা 60 সেকেন্ড থেকে 120 সেকেন্ড এর মধ্যেই তারা থাকবে। তো আমাদের প্রথম ইন্টারফেসের কাজ শেষ এবং এইখান থেকে ওকেতে একটা ক্লিক করতে হবে। আচ্ছা, এখান থেকে 5,000 নিচ্ছে না, তাই আমি এখান থেকে 3,000 দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে শো মোর সেটিংয়ে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আমাদের এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যতগুলো স্টেপ রয়েছে
প্রত্যেকটা স্টেপের কাজ করতে হবে। তো এই স্টেপগুলোর কাজ আমি A to Z আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, একদম স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করবেন। তো এরপর এখানে বলতেছে যে ট্রাফিক সোর্স, এর মানে হচ্ছে এই যে ট্রাফিকগুলো যাবে বা এই সফটওয়্যারগুলো যে ক্লিক দিবে, এগুলো ক্লিক কোথা থেকে দিবে। তো এখানে ট্রাফিক সোর্সে একটা ক্লিক করবেন, করার পরে এই যেখানে বলতেছে ইনাবল ট্রাফিক সোর্স, আপনারা এইখান থেকে ইনাবল একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এইখান থেকে নিচে কাস্টমাইজ সোর্সে একটা ক্লিক করবেন, করার পরে এখান থেকে গুগল কিওয়ার্ড, বিং কিওয়ার্ড এবং যতগুলো রয়েছে আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। তো আমি এইখান থেকে দিয়ে দিচ্ছি গুগল কিওয়ার্ড। দেওয়ার পরে এইখানে আমি ওই সেম লিঙ্কটা আবারও পেস্ট করে দিচ্ছি। তো এখানে পেস্ট করে দিলাম এবং এখান থেকে প্রপোর্শন আছে, এই জায়গাতে আপনারা 30% দিয়ে দিবেন। 30% দেওয়ার পরে এখানে অ্যাডে একটা ক্লিক করবেন। তো এইখান থেকে দেওয়ার পরে অ্যাডে ক্লিক না করে যদি ওকেতে ক্লিক করেন তাহলে কিন্তু এই লিঙ্কটা অ্যাড হবে না। অবশ্যই সর্বপ্রথম অ্যাডে ক্লিক করতে হবে এবং ওকেতে একটা ক্লিক করে দিবেন। তো অ্যাডে ক্লিক করার পরে আমি ওকেতে ক্লিক করছি। আমার প্রথম পেজের কাজ কিন্তু শেষ। এরপর সাব পেজ ভিজিট একটা ক্লিক করবেন, করার পরে এইখানে আপনাদের কোনো কিছু তেমন কাজ নেই, জাস্ট এটা যেরকমভাবে রয়েছে সেরকমভাবে রেখে দিবেন। এরপরে ম্যাস ক্লিক এইটাতে একটা ক্লিক করবেন, করার পরে এইটা ইনেবল করে দিবেন। দেওয়ার পরে এইখান থেকে ওকেতে ক্লিক করবেন। এইবার যে মেন কাজটা রয়েছে সেটা হচ্ছে ট্রাফিক প্ল্যাটফর্ম, এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে বলতেছে দেখুন পার্সোনাল কম্পিউটার এবং এই পাশে বলতেছে মোবাইল ইকুইপমেন্ট। তো দেখুন এখানে কিন্তু পার্সোনাল কম্পিউটার রয়েছে 100% হয়ে এবং মোবাইল ইকুইপমেন্ট হয়ে আছে কিন্তু 0% হয়ে। তো এইখানে আপনাদের পার্সেন্টেজটা সিলেক্ট করে দিতে হবে। আপনারা যে ওয়েবসাইটে বা ডাইরেক্ট লিঙ্কে ভিজিট নিতে যাচ্ছেন, এইটা কোনটা থেকে কত পার্সেন্ট ভিজিট নিতে চাচ্ছেন, মানে আপনি মোবাইল থেকে কত পার্সেন্ট নিতে চাচ্ছেন এবং কম্পিউটার থেকে কত পার্সেন্ট নিতে চাচ্ছেন, সেটার উপর নির্ভর করে আপনার এই পার্সেন্টেজটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এইখান থেকে কি করতেছি যে পার্সোনাল কম্পিউটারের পার্সেন্টটা দিচ্ছে হচ্ছে 10% এবং মোবাইল ইকুইপমেন্ট বা অ্যান্ড্রয়েড, আইফোন এগুলো যেগুলো ডিভাইস রয়েছে সেগুলো থেকে আমি দিচ্ছি হচ্ছে 90%। দেওয়ার পরে জাস্ট ওকেতে প্রেস করে দিলাম। এরপর আমাদের আরেকটা যে ইন্টারফেস রয়েছে এটা হচ্ছে পপ আপ, এইখানে ক্লিক করবেন, করার পর ইনেবল পপ আপতে একটা ক্লিক করে জাস্ট ওকে করে দেবেন, এইটুকুর কাজ শেষ। এরপর হচ্ছে ট্রাফিক রিজিয়ন, এখানে একটা ক্লিক করবেন, করার পরে প্রথমে আপনাদের এইখানে ক্লিক হয়ে থাকবে, জাস্ট আপনারা এইখান থেকে আনসিলেক্ট করে দিয়ে নিচে কাস্টমাইজ রিজিয়নে একটা ক্লিক করে দেবেন। এইখান থেকে দেখুন কাস্টমাইজ রিজিয়ন বলে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে যতগুলো কান্ট্রি রয়েছে প্রত্যেকটা কান্ট্রি এখানে শো করবে। আপনারা চাইলে যে কোনো কান্ট্রি থেকে আপনারা ক্লিক নিতে পারবেন। তা আমি এখান থেকে যদি দেখাই যে আমেরিকার মধ্যে কতগুলো কান্ট্রি রয়েছে, এই যে এইটুকুর মধ্যে শো করতেছে। ঠিক সেম প্রসেসে ইউরোপের মধ্যে কতগুলো কান্ট্রি রয়েছে এখানে শো করতেছে এবং নিচে এশিয়ার মধ্যে কতগুলো কান্ট্রি রয়েছে সেগুলো এখানে শো করতেছে। তো আপনারা এইভাবে আপনাদের ইচ্ছা মতো যে কোনো কান্ট্রি থেকে ক্লিক নিতে পারবেন। তো এইখানে আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে ধরুন আমি ইউএস থেকে ক্লিক নিব, কানাডা থেকে নিব এবং ধরুন গ্রেট ব্রিটেন মানে হচ্ছে ইংল্যান্ড, এখান থেকে নিব, ইন্ডিয়া নিব, বাংলাদেশ নিব, আপনারা যে কোনো কান্ট্রি, অস্ট্রেলিয়া নিব, আমি কয়টা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ওকেতে প্রেস করে দিলাম, জাস্ট ওকে, ব্যাস আমাদের কাজ পুরোপুরি শেষ। এই যে ট্রাফিক কার্ভে রয়েছে এটা আপনাদের কোনো কিছু করতে হবে না, এটা ডিফল্ট হিসাবে যা রয়েছে সেভাবে রাখবেন, ওইখানে কোনো কিছু কাজ নেই। এরপর আপনারা জাস্ট ওকেতে প্রেস করে দিবেন। দেওয়ার পরে এইখানে দেখুন আমার কিন্তু অলরেডি বটটা কিন্তু চালু হয়ে গেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন যেটা অনলাইন আছে, এর মানে হচ্ছে আমাদের এই বটটা চলতেছে। তো জাস্ট আমি এইখান থেকে যদি অফ করে দিতে চাই বা এটা যদি অফ করতে চাই তাহলে এখান থেকে স্টপে ক্লিক করে দেবো, ওকেতে ক্লিক করলে এই বটটা কিন্তু আমার স্টপ হয়ে যাবে। তো আমি যখন ইচ্ছা তখন ক্লিক নিতে পারবো। এরপর যদি আমি আবারও যদি নিতে চাই তাহলে এখান থেকে স্টার্টে একটা ক্লিক করে দিলে এই বটটা আমার আবারও চালু হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের বটটা কিন্তু অলরেডি চলতেছে। তো ঠিক এই সেম প্রসেসে আপনারা যে কোনো ওয়েবসাইটে ভিজিট বা আপনারা চাইলে এরকম ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করবেন, যে কোনো সাইটে এই সহজ পদ্ধতিতে আপনারা কাজ করতে পারবেন। তো এই সফটওয়্যারটা পাওয়ার জন্য কোনো প্রকারের পেইড না, আপনারা ফ্রিতে এই সফটওয়্যার পেয়ে যাবেন, জাস্ট এই ওয়েবসাইটে প্রবেশ করলে পেয়ে যাবেন। এটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন। তো জাস্ট এই সেমভাবে আপনারা কাজ করবেন। তো
এই রিলেটেড যদি আপনারা আরও কিছু নেটওয়ার্ক সাইট দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এরকম নেটওয়ার্ক সাইট আমরা কাজ করেছি এবং পেমেন্ট তুলেছি। এর থেকে আরও ভালো ভালো যেসব নেটওয়ার্ক সাইটগুলো রয়েছে এগুলো যদি অবশ্যই আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। কারণ এগুলা যেসব ভালো ভালো নেটওয়ার্ক সাইট রয়েছে এগুলা থেকে আমরা কাজ করি, করার পর আপনাদের মাঝে শেয়ার করি। তো এর পাশাপাশি যেগুলো ভালো ভালো অনেক ভালো ভালো নেটওয়ার্ক সাইট থাকে এগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এর পাশাপাশি যদি আপনারা আমাদের কাছে পেইড কোর্স করতে চান, সিপিএ ফেক সাইন আপ বা সিপিএ সেলফ সাইন আপের যে পেইড কোর্সগুলো রয়েছে এগুলো যদি শিখতে চান বা সেলফ সাইন আপ শিখে আপনারা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এগুলো আমরা পেইড কোর্সের মাধ্যমে এর থেকে আরও অনেক ভালো ভালো আপডেট মেথড আপনাদেরকে শিখিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে। এই রিলেটেড আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।